সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। ওয়েলকাম রুমিস ডেলি ব্লগে সবাইকে। তো চলে এসেছি আমরা বধূবরণের অনুষ্ঠানে। তো আমার একটুখানি শরীরটা খারাপ ছিল, তাই একটু শুয়েছিলাম। তো ইতিমধ্যে বৌরানী আমাদের বাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো এখানে চলছে কিছু নিয়ম কানুন। তো এখন লোটে মাছ ধরে ফেলেছে আমার বৌরানী, আমার দাদাকে ভালোই ধরতে পারবে সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আমি তো ধরতে পারিনি মাছ। তো আমাদের বাড়ির নিয়ম যে ননদকে বৌদির কোলে কলসিটা দিতে হয় তুলে। তো সেই রিচুয়ালস অনুযায়ী তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা এতটাই খারাপ যে আমি নাইটি পরে চলে এসেছি ভিডিওতে। আমি চান টান করে জাস্ট শুয়েছিলাম, এতটাই মাথাটা ঘুরছিল। সারা রাত আসলে জেগেছিলাম, বাসর জাগার পরে মাথাটা এতটাই ঘুরছিল যে আমি আর পাচ্ছিলাম না। তো আমি চান টান করে শুয়ে পড়েছিলাম। তো তারপরে সবাই মিলে আমাকে আর কি ধরে বেঁধে নিয়ে এসছে। তারপর একটু বরণের পর্ব চলছিল, তো আমার মা বরণ করে দিচ্ছিল। বরণ টরণ হয়ে যাওয়ার পর আরও কিছু রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালসগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো। রিচুয়ালস বলতে পারো, অনেকের বাড়িতেই জানো যে বউ বাড়িতে এলে অনেক রকম খেলা হয়। যেমন ধরো তোমরা কড়ি খেলা, তারপরে হচ্ছে তোমাদের ওই বরের টোপর আর বউয়ের টোপরের কিছু অংশ দিয়ে কে কার পেছনে যাচ্ছে, কে কার থেকে দূরে সরে যাচ্ছে, এই ব্যাপারগুলো থাকে খেলার ভেতরে। তো সেগুলো আর কি। তারপর হচ্ছে তোমার আংটি জলের ভেতরে লুকিয়ে দেওয়া। তো বিভিন্ন এইসব রিচুয়ালসগুলো তো কমপ্লিট করব, খুব মজাও করব। তো তারপরে বরণের শেষে এবার চলে গেছে কি বলে এটাকে, আমি নিজেই ভুলে যাচ্ছি। দুধে আলতায় পা দিয়ে ঘরে আর কি প্রবেশ করছে বউ। তো দুধে আলতায় পা দিয়ে ফেলেছে, আর আমাদের মধ্যে দুধে আলতায় পা দেয়। আর যে ছেলে থাকে তার পিছনে যে জাঁতিটা নিয়ে যে বিয়ে করতে যায়, কুনকেটাতে ধান থাকে, সেই ধানটাকে ছড়াতে হয়, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। তো এই রিচুয়ালসটা ছিল। তো এই রিচুয়ালসটা করার পর চলে গেলাম আশীর্বাদ পর্বে। আশীর্বাদ পর্ব তো প্রচুর বড়, আমাদের ফ্যামিলির প্রচুর মেম্বার আর কি। তো আশীর্বাদ করলে তো শেষ হবে না, তাই শর্টে শর্টে দেখিয়ে দিচ্ছি আর কি আশীর্বাদ পর্বটা। আশীর্বাদ করতেই মিনিমাম ধরে রাখো আমাদের ফ্যামিলিতে এত লোক, মোটামুটি ঘন্টা দেড়েক আশীর্বাদেই চলে যাবে, এত ফ্যামিলির লোক। তাও দাদার বেলা একটুখানি, কারণ যেহেতু সেটা বেবার ছিল, অনেকেই ছিল না, কাজে কর্মে গেছিলো, তো খুব কম বাড়িতে যে কজন আর কি বড় মানুষ তারাই করেছে মোটামুটি, তাও আধা বড় মানুষ ছিল না। তো সেই বলছিলাম তোমাদেরকে যে কিছু কড়ি খেলা রয়েছে। তো এই খেলাগুলো খুব ইন্টারেস্টিং লাগে বিয়েতে, এই যে রিচুয়ালসগুলো খুব ভালো লাগে আর কি। আমি তো বসে বসে দেখছিলাম, ভিডিও করছিলাম তোমাদের সাথে, ভিডিওটা শেয়ার করব বলে। তো নিজের যেদিন বধূবরণ হয়েছিল সেই জিনিসগুলো খুব মনে পড়ছিল, যে আমার সাথে ওই খেলাগুলো হয়েছিল। হ্যাঁ, সবার বাড়িতে কিন্তু আবার একরকম খেলা হয় না, কিছু কিছু ডিফারেন্স খেলাও হয়। যেমন এখানে তোমরা দেখলে কুলোর মধ্যে খেলাটা, তো আমার বিয়ের সময় কিন্তু সম্পূর্ণ অন্য খেলা হয়েছিল। আমার বিয়ের সময় কিন্তু হয়েছিল বাটির মধ্যে চাল, সুপারি, কড়ি আর পয়সা দেওয়া থাকবে, সেটা আমি ছড়িয়ে দেবো। আমার বরকে পুরোটা গোছ করে তুলতে হবে 3 বার, আবার আমার বর পুরো ছড়িয়ে দেবে। এবার কে কতটা ছড়াতে পারে আর কি, ছড়িয়ে দেবে, তো তুলতে হবে। আমার বর এতই ভালো আমাকে বাসে যে আমার বর একদম একটুখানি তুলে একটু করে ছড়াচ্ছে, একটুখানি জায়গাতেই ফেলে দিচ্ছে যাতে আমার শুনতে সুবিধা। আর আমি এত বদমাশ ছিলাম যে আমি পুরো খাট ভর্তি ছড়িয়ে দিয়েছি, যাতে ওটা তুলতে আমার বরের আধা ঘন্টা টাইম লেগে যায়। তো এরকম করে কিছু কিছু। তারপরে দুধ দিয়ে, এদের যেরকম রিচুয়ালস ছিল, দুধ দিয়ে বইয়ের হাত ধুইয়ে দিতে হবে। তো এই রিচুয়ালসগুলো আমাদের ছিল না। তো তা আংটি রিচুয়ালসটা যেরকম ছিল। তারপরে বৌদি তোমার এই সব ভরা ভরা জিনিস দেখলো, দেখার পর তো এখানেই আমরা বধূবরণের পার্টটা শেষ করলাম, কারণ এমনি টায়ার্ড ছিলাম, তো আমারও আর ভালো লাগছিল না। তো তারপরে বৌদি ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করলো। তো চলো, নেক্সট ভিডিওটা আসছে বৌদির বউ ভাতের। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটাকে অবশ্যই